আপু এই গরমে ক্রিম বানাতে গেলে ক্রিম গলে যায়, কিভাবে ক্রিমটাকে স্টোর করতে হয়? ক্রিম স্টিফ হচ্ছে না, কি করব? ইলেকট্রিক বিটার ছাড়া কি কেকের ক্রিম হয় না? কিভাবে ক্রিম তৈরি করতে হয় এরকম একটা ভিডিও দেন। তো এই ধরনের প্রশ্নগুলো আমি প্রায় পাই, অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করেন। তো আমি ভাবলাম যে সবগুলো প্রশ্ন একসাথে অ্যান্সার দিয়ে একটা ভিডিও তৈরি করি। প্রচন্ড এই গরমে কিভাবে কেকের ক্রিম তৈরি করবেন এবং কিছু খুঁটিনাটি টিপস আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তাই আমি আজকে কিভাবে এই প্রচন্ড গরমে খুব সহজে ঝটপট কেকের ক্রিম তৈরি করতে পারবেন এবং ক্রিমটা অনেকক্ষণ স্টিফ থাকবে সে সম্পর্কিত একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এভার হুইপ ক্রিম। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয় এই ক্রিমটা অনেক বেশি টেস্টি। হুইপ ক্রিমের মধ্যে এই ক্রিমটা অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে, তবে বিভিন্ন ধরনের টেস্ট বাট এক এক রকম। আর এই এভার হুইপ ক্রিমটা অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে। আপনি বাজার থেকে কেনার পরে সাথে সাথে এটাকে ডিপ ফ্রিজে স্টোর করে রাখবেন। একবার ব্যবহার করার পরে আবার এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। আর কেনার সময় অবশ্যই দেখে নেবেন এটা ঠান্ডা কিনা, ভালো করে চেক করে নেবেন। আমি এখানে প্রথমে ক্রিমের বক্সটাকে নিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব, মানে ভালো মতো একটু ঝাঁকা দিয়ে নিতে হবে। ঝেঁকে নিলে পুরো ক্রিমের মিক্সারটা সমান হয়। তো এখানে আমি হাফ কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিব। আমি কিন্তু এখানে ক্রিমটা বিট করার আগে বিটার যে কাটা থাকে এবং যে বাটিতে আমি ক্রিম বিট করব সেই বাটিটা আমি ভালো মতো ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করেছি। যেহেতু প্রচন্ড গরম পড়েছে তাই কিন্তু এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে, তা না হলে ক্রিম স্টিফ হবে না। চাইলে আপনি একটা কাজ করতে পারেন যে এই যে বাটিতে আপনি ক্রিম বিট করছেন তার নিচে বরফের বাটি দিয়ে তারপর বিট করতে পারেন। বিটারের কাটা এবং বাটিটা অবশ্যই ডিপ ফ্রিজ থেকে বের করে ভালো মতো টিস্যু দিয়ে মুছে নিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে যেন বাটিতে কোনো ধরনের পানি না থাকে। তো আমি কিছুক্ষণ বিট করার পরে যখন আমার এই ক্রিমটা একটু ফুমি ফুমি স্ট্রাকচারে চলে আসলো তখন আমি এখানে দিয়ে দিব পাউডার সুগার। হাফ কাপ ক্রিমের জন্য 2 চা চামচ পাউডার সুগার দিলেই হবে, যেহেতু হুইপ ক্রিমটা এমনিতেও একটু মিষ্টি থাকে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। তো পাউডার সুগারটা হচ্ছে নর্মাল যে চিনিটা আমরা ব্যবহার করে থাকি, বাজারে যে নর্মাল আস্ত চিনিটা থাকে সেটাকে ব্লেন্ড করে নিলে সেটাই পাউডার সুগার। তো আমি এখানে পাউডার সুগার দিয়ে দিলাম আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, দিয়ে আবার কিছুক্ষণ বিট করতে থাকবো। আরো কিছুক্ষণ বিট করার পরে যেহেতু ক্রিমটা আমার কাছে নরম নরম মনে হচ্ছে তাই আমি আরো কয়েক সেকেন্ড এটাকে বিট করে নিব। তারপরে এখানে দিয়ে দিতে পারেন 2 চা চামচ গুঁড়া দুধ বা পাউডার মিল্ক। এটা হচ্ছে টেস্ট বাড়ানোর জন্য। আর ক্রিমটাকে স্টিফ রাখার জন্য আপনি চাইলে এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমিও এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আবার কিছুক্ষণ বিট করে নিয়েছি। এখন যখন আপনি বাটিটা উল্টাবেন, যদি ক্রিমটা ভালো মতো নিচে না পড়ে যায় আপনি একটা চামচ দিয়ে চেক করে দেখবেন। যদি চামচ থেকে ক্রিমটা না পড়ে তখনই আপনি বুঝবেন যে এটা ভালো মতো স্টিফ হয়ে গিয়েছে। এই তো ক্রিমটা ভালো মতো স্টিফ হয়ে গেল। এখন এটাকে আমি মোটামুটি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে সেট হতে দিয়ে দিব। তারপর আমি এটা দিয়ে কেক ডেকোরেশন করব। এই তো দেখুন আমি এখন এটা দিয়ে ফ্লাওয়ার তৈরি করছি। আমার কিন্তু ক্রিমটা গলে যাচ্ছে না। মাশাআল্লাহ, আমি এখানে পিঙ্ক কালার বা গোলাপি কালার অ্যাড করে দিয়েছি, তাতেও কিন্তু ক্রিমটা গলে যায়নি, ভালোই আছে। আর যদি সম্ভব হয় বাসায় যদি এয়ার কন্ডিশন থাকে তাহলে এয়ার কন্ডিশনার রুমে ক্রিম দিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আরো বেশিক্ষণ স্টিফ থাকবে। তবে এটা অপশনাল, না থাকলে না করলেও কোনো সমস্যা নেই। আর কেক ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেলে কেকটাকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে ভালো মতো সেট করে তারপর কেকটাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর ক্রিমটা গলে যাবে না। আপনারা এইভাবেই চেষ্টা করবেন। তো আশা করি আপনারা আজকে এইসব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন এবং আপনাদের পরবর্তীতে এই ধরনের হুইপ ক্রিম তৈরি করতে গেলে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না। এই টিপসগুলো ফলো করলে আপনার ক্রিমও অনেকক্ষণ সেট থাকবে, কেক বানানোর পরে ক্রিমটা আর গলে যাবে না। তো আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের একটু হলেও কাজে লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, ফেসবুক পেজটাকে লাইক করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।